ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখব বৃত্তের স্পেশাল একটা টাইপ। এই যে দেখেন লিখে রাখছি আমি যে এই টাইপসের বৃত্তের ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে? তো আমরা তো এই টাইপসের বৃত্তের সমীকরণ দেখে অভ্যস্ত নই। অভ্যস্ত কি অভ্যস্ত নই, আমরা তো জানি বৃত্তের সাধারণ সমীকরণটা কি হয়, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, তাই না? এইটা ইকুয়াল টু 0। তো এখানে দেওয়া আছে পোলার সমীকরণ। আগে আমাকে কিসে কনভার্ট করতে হবে? কার্টেসীয় সমীকরণে। আমরা পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ বের করতে জানি। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? r স্কয়ার লেখা যাবে, তাই তো? আর x ইকুয়াল টু r cos থিটা আমরা জানি, আর y ইকুয়াল টু কি জানি? r sin থিটা। ওকে, এই যে এরকম। তাহলে এখন আমরা এই সমীকরণটাকে জাস্ট রিপ্লেস করে দেব। r স্কয়ারের পরিবর্তে কি লেখা যাবে? x স্কয়ার প্লাস y স্কয়ার। আর r cos থিটার পরিবর্তে কি লেখা যাবে? x। তাহলে 2√3x আর মাইনাস r sin থিটার পরিবর্তে কি লেখা হবে? দেখেন y। তাহলে লিখলাম 8y প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। তারপরে আমার সমীকরণ হচ্ছে এটা। ওকে, এখন এটার ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে জানি। কি জানি? √g স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস c, তাই না? এখানে খালি ভ্যালুগুলো অ্যাসাইন করব, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে g এর ভ্যালু কত? g এর ভ্যালু হচ্ছে মাইনাস দিয়ে x এর সব ভাগ 2 করতে হয়, তাহলে √3। তাহলে আমি দিলাম √3 উপর স্কয়ার প্লাস f এর ভ্যালু কত? 2 দ্বারা ভাগ করে দেন, তাহলে 4 প্লাস 4 এর উপর স্কয়ার দিলাম। হ্যাঁ, আর এই ধ্রুবক পদ তো c আমরা জানি, তাহলে মাইনাস 15 ইজ ইকুয়াল টু কত হলো? দেখেন দেখি, ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার আনসার হয়ে গেছে। দেখেন এখানে হচ্ছে 3 হইলো, এখানে প্লাস 16 মাইনাস 15, তাহলে দেখেন √4 মানে 2। আজ আনসার আপনি পেয়ে গেছেন। ঠিক আছে, সহজ না? ঠিক আছে, বাই বাই।